দাঁড়িপাল্লায় ভোট দেওয়া হয় সে জান্নাতে যাবে, এটাকে জান্নাতে ভোট দেওয়া হলো। এবং তারা বলে মিজান মানি দাঁড়িপাল্লা। তো আমার কথা হলো, আমি আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে কিংবা আমার পড়াশোনা থেকে আমার যত কিছু, মিজান মানি ন্যায়ের পাল্লা। আপনি একজন মুসলিম, আপনার মৃত্যুর পরে আপনাকে আপনার কর্মকাণ্ডের মাধ্যমে আপনাকে যে যে বিচার বিশ্লেষণ করা হবে সেটা ন্যায়ের পাল্লা, এটা দাঁড়িপাল্লা না। আর 2018 সালে উনি ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এখন ওনারা বলেন যে ধানের শীষের প্রতীকে ভোট দিলে জাহান্নামী হয়ে যাবে এবং দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে চলে যাবে। তা আমার প্রশ্ন হলো একটা, যে উনি তো 2018 সালে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন, উনি মারা গেলে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? দেলোয়ার হোসেন সাইদি সাহেব উনিও আমার জানার মতো ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন, উনি মৃত্যুবরণ করছেন, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। ওনাদের ভাষ্য মতে উনি কি জান্নাতে যাবে জাহান্নামে যাবে? এই বিষয়গুলো ওনারা স্পষ্ট কেন করে না? যদি ওনারা ধর্মের প্রতি ন্যায়ের প্রতি শরিয়া অনুযায়ী যদি তারা নির্বাচন করে, তাহলে তো ধর্মে তো ছবি লাগে ফেস্টুন করার কোনো নিয়ম নেই, ওনারা এটা কেন করে? তো যদি করতে হয় ধর্মের দিকে যেতে হলে পুরো ধর্মের কনসেপ্ট নিয়ে রাজনীতি করতে হবে। ধর্মের নামে বেধর্মী কথাবার্তা এগুলো বলে মানুষকে অন্যদিকে নিয়ে যাওয়া, একটি ভোটের জন্য ধর্মকে বিক্রি করে দেওয়া, এটা আসলে মুসলমানের কোনো কাতারেই পড়ে না। আমরা এই সমস্ত জায়গা থেকে সরে আসার জন্য এবং মানুষকে এই সমস্ত জায়গা থেকে বোঝানোর জন্য, এটা তো আসলে আমরা মুসলিম হিসেবে তো গুনার কাজ, এই জিনিসগুলো আমরা তাদেরকে বোঝানোর জন্য, এটার ধারাবাহিকতা আমাদের 31 দফার মধ্যে এরকম বিষয় আছে, আমরা এগুলো মাঝে মাঝে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। ধন্যবাদ।